আচ্ছা, সো এইখানে আমরা পাইথনের কিছু কিছু অ্যাপ্লিকেশনস দিয়েছি, যে পাইথন কার প্রি রিকুইজিট, কোন কোন জিনিসের প্রি রিকুইজিট, সেই জিনিসটা আমরা এখানে বলার চেষ্টা করি। ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং অ্যান্ড এআই, ডাটা সায়েন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ওয়েব স্ক্র্যাপিং, আপনার এই সবগুলো কাজ করতে পাইথন ইউজ করা যাবে। এতগুলো কাজ, এতগুলো অ্যাপ্লিকেশন, আপনি তাহলে চিন্তা করেন, আপনি সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, সেই ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনার এতগুলো ক্যারিয়ার পাথ আছে, এতগুলো পথে আপনি যাইতে পারতেন। যেটা খুবই পপুলার টপিক, সেটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং বলা চলে, সেটা হচ্ছে মেশিন লার্নিং। সো মেশিন লার্নিং এ পাইথনের অ্যাপ্লিকেশনস গুলো কোথায়? সো মেশিন লার্নিং এ পাইথনের অ্যাপ্লিকেশন হচ্ছে যে মেশিন লার্নিং এর কাজের জন্য যেসব লাইব্রেরি আর ফ্রেমওয়ার্ক প্রয়োজন, সেগুলো অলমোস্ট পাইথন সবই প্রোভাইড করে। এখানে দেখেন যে নামগুলো লেখা, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এগুলো সবই হচ্ছে পাইথনের লাইব্রেরিজ। স্কিলার্ন, এই লাইব্রেরিজ গুলোর মধ্যে আমরা এই যে প্রথম চারটা, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এগুলো হচ্ছে আমরা এই কোর্সে কভার করব। সো যখন এই লাইব্রেরি গুলো আপনাকে শেখানো হবে, আপনি দেখেন যেমন পান্ডাস, ম্যাটপ্লটলিব কি কাজে ব্যবহার করা হয়? ডাটা ভিজুয়ালাইজ করার জন্য, যে আপনার ডাটা বিভিন্ন ধরনের গ্রাফে প্লট করবেন, কি ধরনের প্লট করবেন, কি কাজে প্লট করবেন। স্কিলার্নের অ্যাপ্লিকেশন হিউজ, আপনার ডাটা প্রি প্রসেসিং এ ব্যবহার করতে পারবেন, আপনার স্ট্যাটিক্স বিভিন্ন অ্যানালাইসিস করতে পারবেন, এই ধরনের কাজে স্কিলার্ন ইউজ করা যায়। সো আমার পাইথনের যে লাইব্রেরি গুলো আছে, এগুলো অনেকগুলো মেশিন লার্নিং এ ব্যাপক ব্যবহার করা হয়, এবং আমাদের এই কোর্সে অলমোস্ট আপনাকে এরকম 4টা লাইব্রেরি শেখানো হবে, একদম এন্ড টু এন্ড। অর্থাৎ আপনাকে কিভাবে কোডিং গুলো করতে হয়, ওর কি কি ফাংশনালিটি গুলো আছে, পুরা লাইব্রেরির ফাংশনালিটি গুলো আপনাদেরকে শেখানো হবে। পাইথনের অ্যাপ্লিকেশন ডাটা সায়েন্সে কোথায়? সো দেখেন, ডাটা সায়েন্সের বিভিন্ন ধরনের পার্ট আছে, যেমন কি আমাদের ডাটা ম্যানিপুলেশন করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, ডাটা ভিজুয়ালাইজেশন করতে হয়, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হয়, মেশিন লার্নিং করতে হয়, ডাটা ক্লিনিং করতে হয়, এন্ড বিগ ডাটা প্রসেসিং একটা আছে, যে যখন আমাদের ডাটা অনেক বিগ ডাটা হ্যান্ডেল করার জন্য আছে। সো এই সবগুলোর জন্য পাইথনে আপনার লাইব্রেরিজ আছে। আপনি ডাটা ম্যানিপুলেশন অ্যানালাইসিস করবেন, আপনি পাইথনের লাইব্রেরি নামপাই, পান্ডাস ইউজ করতে পারেন। আপনি ডাটা ভিজুয়ালাইজেশন ইউজ করবেন, ম্যাটপ্লটলিব, সিবর্ন, প্লটলি ইউজ করতে পারেন। এগুলো জাস্ট আমি নাম বলে যাচ্ছি, কারণ কোর্সে আমাদের ইন ডিটেলস আলোচনা হবে ইনশাল্লাহ। যেমন নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব এন্ড সিবর্ন, এই 4টা আমি ইন ডিটেলস শিখাবো আপনাদের। দেন আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে চাই, স্ট্যাট মডেল, দেন সাইপাই, এইটা। দেন মেশিন লার্নিং এর ক্ষেত্রে কেরাস, পাইটর্স, টেনসরফ্লো, এরকম। দেন ডাটা ক্লিনিং এন্ড প্রি প্রসেসিং এর ক্ষেত্রে স্কিলার্ন। সো এই সবগুলোই কিন্তু পাইথনের লাইব্রেরি। তার মানে আপনি পাইথন শেখা মানে আপনার মেশিন লার্নিং এ হাতে খড়ি হচ্ছে, ডাটা সায়েন্সে হাতে খড়ি হচ্ছে, আপনি কিন্তু এই বিশাল সেক্টরে কিন্তু এন্ট্রি করতে পারতেছেন জাস্ট পাইথন শেখার মাধ্যমে। কিন্তু আপনি যদি পাইথন না জানেন, পাইথন না জেনে আপনি ডাইরেক্ট মেশিন লার্নিং শেখা শুরু করেন, আপনার কিন্তু প্রোগ্রামিং করতে প্রবলেম হবে। মেশিন লার্নিং এ আপনি ডিপে যাইতে পারবেন না, কারণ আপনি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে যাবেন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যাবেন, সেটারই কনসেপ্ট আপনার নেই। ওকে,